হয়েছে? ব্যস্ত কোথায়? উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি সব বুঝে চিন্তা করছি, বললাম তো মাথায় হবে না। আসলে মানে একটু খুবই দরকার ছিল, যদি কিছু করা যায় মানে দেখুন না একটু। তা দেখতে পারি চেষ্টা করে, তবে তবে আবার কি? মানে বুঝতেই পারছেন এই ঘর ছেড়ে দিলে তো আর সংসার চলে না। যদি পাওয়া যেত। কি যুগ পড়লো রে মশাই, হেড স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, তার জন্য তোকে ঘুষ চাই। ভোর বলি নাও। এইসব তো হাতে নেওয়া যায় না, এইখানে ওই গাড়ি তো হাতে দেখছি। একটা বিক্রি হবে না। আবার বিড়ি? ভগবান আছে নাকি? নামটা কি বলবো? ওই পাগলা জামাই বললে উনি বুঝতে পারবেন। কি নাম রে বাবা? যাকে আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি আপনাকে ডাকি নেব। আগে আপনার সঙ্গে একদম দেখা করতে এসেছে। নোটিশ বোর্ড কি আর চোখে লাগে না নাকি? স্টুডেন্টের বাবা মার সাথে দেখা করার তো সময় আছে, 11টা থেকে 1টা। বলো কার আছে? আগে ইনি কারো বাবা নন স্যার, তো স্টুডেন্ট আগে তা তো বলতে পারবো না, তবে মুখে দাঁড়িয়ে আছে যখন। দাঁড়িয়ে আছে তো স্টুডেন্ট নয়, স্টুডেন্টের বাবাও নয়, তবে কে? আগে উনি তো বললেন পাগলা জগাই, বললেই নাকি আপনি চিনতে পারবেন। পাগলা জগাই? তা দেখে কিরকম মনে হলো? মানে কামড়ে দেবে না তো? দেখে ভদ্রলোক মনে হয়? আগে দেখে তো বেশ ভদ্রলোক বলেই মনে হয় স্যার। তা বেশ, তাহলে ওই স্কুল ইন্সপেক্টর নয়, কি বলো? আগে না স্যার। বেশ, ডাকো তাহলে। আগে স্যার। নমস্কার স্যার, আসতে পারি? নমস্কার নমস্কার। তা আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? আজকে আমার নাম হলো গিয়ে জগমোহন সাঁতরা। এই আপনারা যাকে পাগলা জগাই বলতেন, তা চিনতে পারছেন তো? কই না তো। যা বাবা, তা দেখো বছরের চেহারাটা অনেকটাই পাল্টে গেছে। আসলে যদি আপনি আমার তার পুরোনো নথিপত্র ঘাটেন, তাহলে হয়তো খুঁজে পেলেও পেতে পারেন। তা পেতে পারি বটে, কিন্তু আসলে আপনি মনে হয় আমাকে ভুলে যেতেই চেয়েছিলেন। তা যাই হোক, ভুলে গিয়ে ভালোই করেছেন। আর মোদ্দা কথা হলো, আপনাদের এই নাম করা উচ্চ বিদ্যালয়ে আমি 18 বছর আগে পড়তাম। তাও বেশ। তো পাগলা বাবু মানে এই জগাই বাবু? ধরুন কোথায় সমস্ত এখানে মানে করছেন, আর মানে করতে হবে না, জগাই বললেই হবে। বেশ, ঠিক আছে ঠিক আছে। তা বাবা জগাই এতদিন পরে কি মনে করে ক্যারেক্টার সার্টিফিকেট? তাহলে আসলে মোদ্দা কথা হলো এই, আমি স্কুলে পড়াকালীন কিছু টিউশন ফিস দিয়েছিলাম। সেই টিউশন ফিস গুলো আমার এখন পুরোটাই ফেরত চাই। কে রে ভাই, বাংলা পড়া কি বাংলার মতো বোঝেন না? ফেরত চাই মানে ফেরত চাই, পুরো টিউশন ফিস যে আমার পড়াই ঘন্টায় ফেরত চাই। মানে আবার মানে করে। আরে বাবা বললাম তো মশাই, দেখুন ভালো করে দেখুন, আমি অত বড় লোকের ছেলে না। যদি হতাম তাহলে ওই জায়গাটা দান করে দিয়েছি বলে ভুলে যেতাম, কিন্তু আমরা এখন খুবই বাজে অবস্থা। পকেটে কারা করে কিছুই নাই, তারপর জায়গা ছিল আপনার ওই চাকর ঘুষকে সবই নিয়ে দিল, আরে বিড়ি ছিল সেটা পর্যন্ত নিয়ে দিল। তা কি করা যাবে? আপনি এখন যদি মালটা ছাড়েন তাহলে আমি মানে কেটে দেবো। কিন্তু কেন? উফ, আর পারি না। আবার বলে কেন? এই যে দেখুন, ভালো করে দেখুন, এই সার্টিফিকেট স্কুল ছাড়ার সময় আপনারা আমাকে দিয়েছিলেন। হ্যাঁ, এখানে লেখা আছে এই স্কুল থেকে পড়ে নাকি আমি শিক্ষিত হয়েছি, এডুকেটেড। হ্যাঁ, তবে তা কি কোনো সন্দেহ আছে? সন্দেহ? আরে ওরা তো মিথ্যে কথা। আপনারা আমাকে ঢপে শিক্ষিত করেছেন, ঢপে। কিছু শিখিনি আমি, কিছু না। তাই আমার পুরো পয়সাটা এখন ফেরত। এমন আবদার তো বাপের জন্য শুনিনি। এখন শুনছেন?
তোমার এরকম মনে হলো কেন যে তুমি কিছু শেখোনি আর তার জন্য আমাদেরকে তোমাকে পয়সা ফেরত দিতে হবে? আরে বাবা, এই কথাটা কি আবার এই খাজা কাঁঠালের মতো মাথায় আসতো? ঠিক নেহা সেদিন বিনয়ের সাথে দেখা হয়েছিল, না হলে তো আমি নিজেকে খুবই শিক্ষিত মনে করে ঘুরে বেড়াচ্ছিলাম রাস্তায়। আপনাদের যা শিক্ষার পাওয়ার এমনই যে খালি শিক্ষিতই মনে করতে শেখায়, শিক্ষা কিছুই দেয়। তা বিনয় বাবু কি বললেন? জগাই বাবু, বিনয় বাবু তার ক্লাসে পড়ানোর সময় তো পে দিয়ে পিছনে উফ আর এখন টাকা চাইছি আর চলে এমন করছেন যেন ঠাকুর এসছে। হ্যাঁ বলছি, ওই আপনার বাবু আর আপনিটা বাদ দিয়ে কথা বলুন তো, ক্লাসে পড়ানোর সময় তো উফ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা জগাই বিনয় কি বলল? কি বলবো দুঃখের কথা, যখন 49তম বার হিসেবে ভুল করার জন্য আমার 13 নম্বর চাকরিটা সেটাও গেল। তো মনের দুঃখে ভাবলাম এই জীবনটা রেখে কি লাভ, দামের সামনে ঝাঁপ দিই নয় গঙ্গায় ঝাঁপ দিই। কি সাংবাদিক? সাংঘাতিক আবার কি, 7-8টাও তো শিখিনি। এই দুঃখে কার্জন পার্কে গিয়ে বসলাম, তাহলে বাদাম খাই, এতটা বাদামও কিনলাম। হঠাৎ দেখি বিনয় দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে, গিয়ে ধরলাম ঝপাত করে তার হাত, বললাম করো কি ভাইয়া, এভাবে কেউ রাস্তা পার হয় নাকি? বিনয় কি বললো? হ্যাঁ, ওই যে কথায় আছে না, লোকের ভালো করতে নেই, একদম খাঁটি কথা। সে বেটা রেগে গায়, বলে দিলে তো আমার সময়টা বরবাদ করিয়ে। তো আমি বললাম কোথায় যাচ্ছি রে ভাইয়া, কিসে এত তারা? তো সে বললো সে নাকি শেয়ারে টাকা খাটিয়েছিল, তার নাকি লাভবান হয়েছে। তো শুনে তো আমি ভাবলাম যে কে আবার কি ব্যাপার, কি করে বলে? তো তা শুনে বিনয় বললো যে ডলার ইউরোর নাকি দাম কমে গেছে। আমি তো শুনে থক, ডলার ইউরোর দাম কি? ওগুলো তো শুনেছি আন্ডারওয়্যারের কোম্পানি। তখন সে রেগে গায়, বলতে কিছুই তো শেখনি জীবন, কিছুই তো জানো না, যাও স্কুলে গিয়ে পয়সা ফেরত নিয়ে আসো। বিনয় বললো আমি তুমি চলে এলে টাকা চাইতে। তার কথা শুনে মনে আর বড়টা আমার হলো না, মনে হলো ঠিকই তো বলেছে বিনয়, যে শিক্ষা একটা চাকরি দিতে পারে না, সে শিক্ষার দাম কি? তাই আমি এখন আমার পুরো পয়সা ফেরত। না না দেখো দেখো জগাই, এইভাবে হয় না। বিনয় নিশ্চয়ই তোমার সাথে মজা করে। একদমই না, এক ফোঁটাও না। বিনয় সে আমার সাথে মজা করতেই পারে না, সে আমার পুরো ভালো বন্ধু। আপনি যদি টাকাটা দিয়ে দেন আমি একটা সুন্দর গিফট কিনে। তুমি নিশ্চয়ই মজা করছো। একদম নয়, এক বিন্দুও নয়। আপনি যদি টাকাটা ফেরত না দেন আমি সোজা স্কুল শিক্ষা দপ্তরে গিয়ে আপনার নামে নালিশ করবো, বলবো আপনি এখানে শিক্ষা দীক্ষার নামে খালি ব্যবসা করছেন, ব্যবসা, খালি টাকা নিচ্ছেন গাড়ি গাড়ি আর কাজের কাজ কিচ্ছু করছেন না। গাধা গাধাই থেকে যাচ্ছে, ঘোড়া হচ্ছে না। হ্যাঁ ভগবান, দেখো জগাই তুমি এখান থেকে কিন্তু চলে যাও, না হলে কিন্তু এবার আমি পুলিশ ডাকবো। আমি এইখান থেকে কোথাও নড়ছি না। একটা কাজের শিক্ষা দিতে পারে না, আবার বড় বড় বাতেলা, পুলিশ ডাকবো। কাজে শিক্ষা দিতে পারে না মানে কি শেখুনি? কি শিখেছি আমি? কিছুই তো শিখিনি আমি। তাহলে ওই 13খানা কোম্পানি থেকে আমাকে এইভাবে বার করে দিতে পারতো। আমার মতো গমূর্খ এই শহরে একটাও খুঁজে পাবেন না। প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ চান আপনি? ঠিক আছে, আমার পরীক্ষা নিন, যদি আমি পাস করি আমি এখান থেকে মানে মানে কেটে দেবো, যদি ফেল করি আমার কিন্তু তুমি কি সত্যি পরীক্ষা দেবে নাকি? ও তাহলে কি আপনি এমনি টাকা সত্যি দেবেন? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দেখি আমি দেখছি তোমার পরীক্ষার ব্যবস্থা। ঠিক আছে, আপনি যা করার তাড়াতাড়ি করুন, আমার তাই আলতু ফালতু সময় নাই। আগে স্যার। এই ডাকো সব মাস্টার আমার সাথে ডাক। ঠিক আছে। আচ্ছা দাদা দাদা এদিকে এদিকে সবাইকে ডাকার দরকার নেই। হ্যাঁ। ওই অঙ্কের বিযুক্ত কর, আর ফিজিক্সের অনুপ্রত কর, আর ইতিহাসে লক্ষণ সেন, আর ভূগোলে শিলাশীল, শিলাশীল ম্যাডামকে ডাক, বল আর্জেন্ট মিটিং। কি করে বোঝাবো ওদেরকে কি অসুবিধার কথা? ভাই বোনেরা, আজ আমাদের সামনে এক দুঃসময় এসে উপস্থিত হয়েছে। আমার এই 34 বছরের শিক্ষকতা জীবনে এরকম সমস্যার সম্মুখীন আমি কোনোদিন হইনি।
তাই বন্ধুগণ, আজ আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। কত নেতাদের মতন বলেছে না, মনে হচ্ছে ভোট চাইছে। 34 বছর অভ্যাসটাই খারাপ হয়েছে। কি যে সমস্যার সম্মুখীন হয়েছি না, বলতে বলে বোঝাতে পারবো না। কি স্যার, কি হলো? আরে সেই জগমোহন না জগাই নামে এক ছেলে এসে উপস্থিত। বলে কি তার নাকি কিছুই শেখেনি, আর তাকে এখন সব পয়সা ফেরত দিতে হবে। কেন শেখেনি মানে? আর তার নাকি চাকরি চলে গেছে। এখন তার দাবি সে নাকি কিছু শেখেনি, আর আমরা তাকে নাকি কিছুই শেখাতে পারিনি, তাই তার এখন সব পয়সা ফেরত চাই। ব্যাপারটা যদি ফিজিক্যালি দেখে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এনার্জি কনস্ট্যান্টলি ডিকে করতে থাকে। দোকানে হয়েছে, তার সময় সাথে সাথে জিকে করে গেছে। প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা জিকে কনস্ট্যান্ট থাকে। যত আজে বাজে কথা। দেখুন, ব্যাপারটা হলো মানব সভ্যতার ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি। ঘটেনি মানে কি ঘটবে না এমন কেউ মাথা টিপে দিয়েছে? এভরিথিং ইজ আনসার্টেন। সবকিছুর একটা ফাইনাল প্রবাবিলিটি আছে। হ্যাঁ, সবটাই আপনার কি যেন বলে P = M/A ফর্মুলায় ফেলে দিলেই হলো। এটা ফর্মুলা ঠিক করে বলতে পারে না, সবাই কথা বলতে এসছে। বাবার বিয়ে হয়েছিল, মুখস্থ করে তো উঠে গেল। আমাদেরকে এখন জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বাচ্চাদের মতো ঝগড়া করছে না, কিন্তু কথা হলো যে ওই যে জগাই না মাথায়, সে কি হিসেবে টাকাটা চেয়েছে? সিম্পল না কম্পাউন্ড? তবে আরে সে এখন বাইরে অপেক্ষা করছে। তার এখন দাবি কি জানে? তার দাবি হচ্ছে তার নাকি এখন পরীক্ষা নিতে হবে। যদি পাস করে তো মানে কেটে পড়বে, কিন্তু যদি ফেল করে তাহলে হয়ে গেল, সব পয়সা তাকে দিতে হবে এখন। তো বেশ, তো তাই হোক। দেখুন, আমাদের কাজ হবে ওই জগাই চন্দ্রকে পাস করানো। আমরা যদি খুব সহজ প্রশ্ন করি, ও পাস করতে বাধ্য, তাই না? আর ফেল করা মানে হবে ওর জিতে যাওয়া। তাতে ওর মতো আজ একজন আসছে, কাল 100 জন আসবে। আমার মনে হয় স্যার, উই শুড গো এন্ড স্টপ হিম। কিন্তু ও যদি ইচ্ছে করে ভুল করে তাহলে? ও ইচ্ছে করে ভুল করতেই পারবে না। ও যাই করুক না কেন, ওটাকে ঠিক হিসেবে প্রতিপন্ন করাই হবে আমাদের কাজ। স্যার, এবার আমি জগাইকে ডাকুন দেখি, পরীক্ষাটা নিয়েই। ঠিক আছে, আপনার দেখবেন যেন সব ঠিক থাকে। না হলে কিন্তু ওই নিউজ পেপার, এই টেলিভিশন সব এসে ধরবে। স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমরা শুধু পরীক্ষা নেবো, আর আপনি শুধু বসে বসে রিমার্কস দেবেন, ব্যাস। আর কিছু দরকার নিন। স্যার, ডাকুন দেখি জগাইকে। আগে স্যার, যা ওই জগাইকে ডাক আগে। আমার বাবু সব জালিমা। পত্রটা ঢুকে দিত, আর এখন পয়সা চাইতে এসছে বলে দেখুন কেমন করছে বাবু। আপনারা দয়া করে চুপ করুন। জগাই, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি যে এই সত্যি কথা বলেছো, কোনো ভুনিতা না করে, এটা আমাদের দারুণ খুশি করেছে, বুঝলে? আর এরকমই তো সৎ এবং সাহসী হিসেবে আমরা আমাদের ছাত্রদের গড়ে তুলতে চাই, তাই না? আর মনে হয় তোমার কেসে আমরা বেশ সফল, কি বল? স্যার, জগাই বোধহয় ম্যানার্সে এক্সিলেন্ট, তাই না? ঠিক ঠিক ঠিক। না দিয়ে আমার ইয়েটা হবে, ওটা দিয়ে কি আমি জল খাবো? আপনি আমার টাকাটা তাড়াতাড়ি ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, পরীক্ষা নিন চটপট। নিশ্চয় জগৎকে পরীক্ষায় প্রমাণ নেব। তা আপনি ইতিহাসটা দিয়ে শুরু করুন তো।
আমি না একটা কথা কিছুতে না বলে থাকতে পারছি না। এই যে জগাই বসবে না বললো, এটাতে কি বোঝা যায়? এটা থেকে এই বোঝা যায় যে রিটেন এক্সাম দিতে অনিচ্ছুক। আমার মনে হয় স্যার ওর ওরাল পরীক্ষাটাই নেওয়া হোক। আর স্যার আরেকটা ছোট্ট জিনিস আপনি কি লক্ষ্য করেছেন? জগাই বলছে দাঁড়িয়ে পরীক্ষা দেবে। এর মানে স্যার ওর ফিজিক্যাল ফিটনেসটা বেশ ভালো। আমার মনে হয় স্যার ফিজিক্যাল কালচারে ওকে এক্সিলেন্ট গ্রেড দিতে আপনি আপত্তি করবেন না। কালচার এক্সেলেন্ট। আমার কথার ফাঁদে আমাকেই ফাঁসানোর চেষ্টা। না, আমি আর এটা বলে দিচ্ছি না। অ্যালার্টনেস এক্সেলেন্ট। একটা প্রশ্ন করবেন, তাও প্রস্তুত হয়ে আসতে পারেন কোনদিন তো পড়াতে পারতেন। আর আজকে একটা প্রশ্ন করবেন, তাও এদিক ওদিক হাসতে পারতেন। বলো তো দেখি, এই সপ্তবর্ষের যুদ্ধ ঠিক কত লম্বা ছিল? আমি তো জানি না। না না না, তুমি নিশ্চয় জানো। একটা উত্তরটা তোমাকে দিতেই হবে। তাই এবার কি হবে? কি হবে? আসলে কি জানি গিয়ে তুলে দিলেন? সপ্তবর্ষের যুদ্ধ, তাই তো? হ্যাঁ, দাঁড়ান। মনে পড়েছে। ঠিক 5.5 মিটার লম্বা ছিল। একদম মনে পড়েছে। ঠিক 5.5 মিটার লম্বা। কি বলতো? দিন আমার 5 দিন। না না না, তুমি একদম ঠিক উত্তর দিয়েছো। কি করে? আসলে খুব রিসেন্ট রিসার্চে দেখা গিয়েছে যে মানে ব্যাপারটা লেজিভিস্টিক্যালি ভাবতে হবে। কিছুটা কোয়ান্টাম, কিছুটা প্ল্যাঙ্ক, কিছুটা আইনস্টাইন। আপনি কোনো কথা বলবেন না। রিলেটিভিটিতে আমরা স্পেস টাইম কন্টিনিউয়ামের কথা বলে থাকি। তাই সপ্তবর্ষের 60 বছর যুদ্ধে সময়কালের সাথে যদি স্পেস কোঅর্ডিনেটের শিফটটা দেখি, তাহলে ঠিক আসলে সপ্তবর্ষের যুদ্ধ 7 বছর ধরে চললেও সৈনিকেরা খেয়েছে, ঘুমিয়েছে, এই করে সময় কাটিয়েছে। বাকি সময় বেঁচে থাকলো। রাইট। আর যদি আইনস্টাইন ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে দেখেন, তাহলে ওকে 5.5 মিটারই ঠিক। একদম কারেক্ট। স্যার জগাই ইতিহাসে এক্সিলেন্ট জ্ঞানের পরিচয় দিয়ে সসম্মানে উত্তীর্ণ। কিন্তু ইতিহাস এক্সিলেন্ট। এবার ফিজিক্স। এসো এবার বাবা জগাই। কোথায় যাবো? আপনার বলে না ব্যাগ হলে? অনুবাদ। আপনাকে আমরা ক্লাসে কি বলতাম জানেন? কি? ক্যানিবাল। কেন বলতাম জানেন? কেন? তারপর আপনি ওই হাতে দুটো আঙুলে কামড়াতেন। ক্যানিবাল বলতে শুরু করুন। আচ্ছা বলো বাবা জগাই, একটা ক্ষয়ে আর একটা ভালো দুটোকে একসাথে নিচে ফেলা হলো, কোনটা আগে মাটিতে পড়বে? বলো। এটা আমার কোনো কোশ্চেন হলো? তাহলে খুব সিম্পল কোশ্চেন, ছোট ছোট বাচ্চারাও জানে। বালু। ঠিক একদম ঠিক বলেছে। ভারত ইজ দ্য রাইট আনসার। ভারতটাই আগে নিচে পড়বে। কি করবো? দেখো বাবা জগাই, একটা ক্ষয়কে যদি একটা পাঁচতলা বাড়ির উপর থেকে আর একটা পালককে যদি মাটির উপর থেকে এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। এবার ম্যাডাম ছিলাম আপনার কথা। আপনার জন্য কত ভেবেছে, হৃদয় ভেঙেছে।
আমিও পাগলি। আচ্ছা বলো তো বাবা জগাই, পৃথিবীর আকৃতি কিরকম? গোল না চৌকো? এটা আবার কি করছিল? পৃথিবীর আকৃতি। সেটা আমি কি করে জানবো? আমি কি পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবী দেখতে গেছি নাকি? আর দেখোনি, তাও যা জানো তাই বলো। গোল না চৌকো? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই হবে। একদম সঠিক উত্তর, স্যার। পৃথিবীর আকৃতি তো পৃথিবীর মতো। যাকে বলে জিওএড। এক্ষেত্রে জগাই একদম ভুল করেনি স্যার, একদম ভুল করেনি। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, তাই একে বলে জিওএড। আমার মনে হয় স্যার জগাই ভূগোলে এক্সেলেন্ট গ্রেড পেয়েছে। ভূগোল এক্সেলেন্ট। এইবার শেষ পরীক্ষা অঙ্ক। নিতে অনুরোধ করবো বিযুক্ত বাবু। না, এবার আমি কিছুতেই আর ভাই ভুল করছি না। তা বিযুক্ত বাবু, আপনার সঙ্গে রাম ছাগলের সিমিলারিটিতে কোথায় আছে জানেন? ওটা কি আমার নাম নাকি? তা আপনার ওটা নাম হতে যাবে কেন? আপনার নাম তো 1/cos 3। আপনি আপনার নিজের নামটা বানিয়ে তুই এক কেতি বিন্দু বিন্দু পাঁচ জাতি বিন্দু সালসা। জগাই কিন্তু সত্যি প্রতিভাবান ছে। তা বাবা জগাই, আমি তোমায় না নামটার মধ্যে তো সহজ প্রশ্ন জিজ্ঞেস করবো। আমি তোমায় কেবল দুটি প্রশ্ন করবো, একটি সহজ আর একটি কঠিন। এই দুই প্রশ্নের বিচারে তোমার পাশে আমি বিচার করবো। কি রাজি তো? আপনি যা খুশি করার করে দিন, আমার সব কথা। আচ্ছা, তাহলে প্রশ্নটা পড়েই ফেলি। আচ্ছা, প্রথমে সহজ দিয়ে শুরু করি, বুঝলে? ধরে নাও একটা আলোর গতিবেগ যদি x হয় আর সূর্য থেকে লুব্ধকের দূরত্ব হয় y, তাহলে বলতে পারবে বাবা জগাই একটি 108 খানা বাহুওয়ালা বহুভুজের পরিসীমা মান কত? ধরে নিতে পারো এই বহুভুজের ক্ষেত্রফল এমন এক টিটি কোটের পকেটের ক্ষেত্রফলের সাথে সমান, তাই যার বউ 3 দিন আগেই এক অঙ্কের মাস্টারের সাথে পালিয়েছে। না বাবা জগাই, তোমাকে আমি আর প্রশ্নটা আরেকবার করতে পারবো না। আমি তোমাকে একবারই প্রশ্ন করেছি এবং উত্তর আমার এখনই চাই। হ্যাঁ, উত্তরটা তো আমি দেবো, একদমই দেবো। উত্তরটা হলো গিয়ে ঠিক 990 লিটার। কোনো ভগ্নাংশ নেই। কি কেমন দিলাম? ভুল উত্তর স্যার। সঠিক উত্তর হলো 999 লিটার। আর আপনি তো জানেন স্যার, আমি সব সময় পারফেকশনের পক্ষে। তাই জন্য স্যার আমি জগাই চন্দ্রকে অঙ্কে পাস করাতে পারছি না। সরি। টাকা ফেরত দাও। হ্যাঁ স্যার, আমি অনুরোধ করব জগাইকে আপনি সব টাকা ফেরত দিয়ে দিন। আপনি কি সত্যি এটা রেকমেন্ড করছেন? হ্যাঁ স্যার, আমি এটা রেকমেন্ড করছি স্যার। মনে রাখবেন স্যার, আমাদের খুব নাম করা এই স্কুলের লয়্যালটি রক্ষা রাখার জন্য এটুকু তো আমাদের করতেই হবে স্যার। টাকা দাও। তুমি না নিতে বলো তো বাবা, তুমি কত টাকা দিয়েছিলে মনে আছে কি? এটা আমার মনে থাকবে না। আরে বসুন না, হিসাব করবো। বলো দেখি, বলো। আমি এই স্কুলে 6 বছর পড়েছি। 6 বছরে 1200 টাকা করে হয় 7200 টাকা। আর ওই আপনারা কি এক্সাম দিতেন? ওই আগের এক্সাম, তার জন্য আমার 500 টাকা করে প্রতি বছর নিয়েছে। 100 টাকা 600 বা 7200 আর 600 টাকা হয় গিয়ে 800 টাকা। এছাড়া আরো ওই ঘাটের কারিকুলার অ্যাক্টিভিটি, তার জন্য 50 টাকা মানে 6 5 300, 7800 আর 300 মানে টোটাল গিয়ে দাঁড়ালো গিয়ে 8100 টাকা। আমার 8100 টাকা ফেরত দেন। এক্স্যাক্টলি জগা, এক্স্যাক্টলি তুমি একদম ঠিক বলেছো। এইটা তো আমি কোনো ভুল করিনি। একদম সঠিক উত্তর দিয়েছো জগা, একদম সঠিক উত্তর দিয়েছো। কংগ্রাচুলেশন। এটাই আমার কঠিন প্রশ্ন ছিল, যেটার উত্তর তুমি একদম সঠিক দিয়েছো। মানে তুমি আমার অঙ্কের পরীক্ষায় সসম্মানে পাস করেছো। আমার জগা এই প্রশ্নে সহজ প্রশ্নের উত্তর একটুর জন্য ভুল দিল, কঠিন প্রশ্নের উত্তর একদম সঠিক দিয়েছে। তাই জন্য স্যার আমি আপনাকে অনুরোধ করব জগাই চন্দ্রকে অঙ্কে যেন এক্সিলেন্ট গ্রেডটাই দেওয়া। তোর পেটে পেটে এত বুদ্ধি, আমাকে এইভাবে বসালি। দাঁড়াও। এইবার আমি এই রেজাল্ট ঘোষণা করছি। শ্রী জগমোহন ছাত্রা ইতিহাস,
ভূগোল, ফিজিক্স, অঙ্ক এই সমস্ত প্রধান বিষয়ে এক্সেলেন্ট গ্রেড পেয়ে সসম্মানে পাস করেছি। এইবার আমি জগাইকে বলবো মানে এখান থেকে কেটে পড়ে, না হলে এবার কিন্তু আমি পুলিশ ডাকবো। আর এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য এবার কিন্তু মামলা করবো। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। রামসাগর জানি না, হ্যাঁ? আমাদের নাটক এখানে শেষ হলো। নাটকের নাম অ্যাকচুয়ালি নাটকটি একটা ইংরেজি নাটক, রিফান্ড, ফ্রেঞ্চ কারেন্সির লেখা। সেটিকে বাংলায় অনুবাদ করেছে সৈকত ভট্টাচার্য। সৈকতকে জন্য একটা ধরে আসা দিল। আর আমি চাইব প্রত্যেকে নিজের নিজের পরিচয় দিই। আমি চিরঞ্জয়, আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পিএইচডি করছি। আমি দেবায়ন, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছি। আমার নাম দেয়াঞ্জু, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এমএস করছি। আমি শুভ্রাংশু, 10-এর পরে আর হিস্ট্রি পড়িনি, এমএসসি ফিজিক্স করছি। আমার নাম বিদিন, আমি ওশান ইঞ্জিনিয়ারিং এ এমটেক করছি। আমার নাম জগমোহন ছাত্রা। ও না না না, সৈকত চক্রবর্তী, এমটেক করছি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে।